প্রকৃতি, প্রাণী, গাছপালা, বাস্তুতন্ত্র নিয়েই গড়ে ওঠে জীববৈচিত্র্য, যার ভারসাম্য বজায় না থাকলে বিপদের সম্মুখীন হবে গোটা জীবজগৎ। তাই এই বিশেষ দিনটি পালন করতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আয়োজন করা হয়েছে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের। চলুন দেখে নিই। পৃথিবীতে স্বাভাবিকভাবে ঐতিহাসিকভাবে কখনো গ্লেশিয়াল কখনো ইন্টারগ্লেশিয়াল পিরিয়ড এসছে। শেষ যে হিমবাহ যুগটা এসেছিল সেটাকে বলে প্লাইস্টোসিন আইস এজ। সেই প্লাইস্টোসিন আইস এজ 26 লক্ষ বছর আগে শুরু হয়েছিল আর মোটামুটি 12,000 বছর আগে শেষ হয়ে যায়। 2023 সাল ছিল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর। 2024 সাল, এটা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বলছে 2024 সাল সম্ভবত সেই রেকর্ডকে ভাঙতে চলেছে। কারণ প্রতি 10টা বছরের হিসেব করে দেখা যাচ্ছে তার আগের বছরটার থেকে এই বছরটা গরম হয়ে গেছে। এইটা যদি হতে আরম্ভ করে তাহলে অনেকগুলো ঘটনা ঘটবে। এক হচ্ছে বাষ্পীভবন বাড়বে, মাটির ওপরের স্তরটা আস্তে 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 তার আর্দ্রতা হারাবে, সয়েল ময়েশ্চার কমতে আরম্ভ করবে। তা যদি হয় তাহলে এই মাটির উপরের স্তরে যেসব উদ্ভিদ থাকে তাদের যাদের শেকড় ছোট তারা প্রথম লুপ্ত হতে আরম্ভ করবে। তোমরা যদি সবাই মিলে ভাবো যে আমি একটা গাছকে বাঁচাবার চেষ্টা করব, আর তোমাকে প্রকৃতি যে বিনা পয়সায় অক্সিজেনটা দিচ্ছে তুমি একবার প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার পালা। বায়োডাইভার্সিটির যারা অ্যাকচুয়াল হিরো যারা আছে তারা হচ্ছে ছোট ছোট স্পিসিসগুলো, যাদের অস্তিত্ব ওরা দেখতে তো গ্ল্যামারাস নেই, কিন্তু তারাই কিন্তু আমাদের এই ধরতির উপর যে জীবন আজকে বেঁচে আছে তার রক্ষা করার মধ্যে তাদের যোগদান কিন্তু অনেক বড় আছে। তো মৌমাছির সম্বন্ধে এটা বলা হয় কি যেদিন পৃথিবী থেকে মৌমাছি লুপ্ত হয়ে যাবে তার 4-5 বছরের মধ্যে কিন্তু হিউম্যান স্পিসিও কিন্তু শেষ হয়ে যাবে। ক্লথ বলে যে একটা জীব হয় তার ফরের উপরে একটা ফাঙ্গি হয়, ওখান থেকে কিন্তু অ্যান্টি ক্যান্সার ড্রাগ তৈরি হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পরিবেশ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্যও জানতে পারি আমরা। তাই আসুন যে সকল প্রজাতি এখনও আমাদের পরিবেশে আছে তারা যাতে আগামী দিনে বিলুপ্তপ্রায় না হয় সেই বিষয়ে সচেতন হই।